আমার পাশে দাঁড়ানো মিম ও ক্লাস 8-এ পড়ে। ওর বয়স ছিল 3 যখন ওর বাবাকে নিয়ে যায়। ও বলছিল যে ও প্রত্যেক দিন বাবার ছবিটা দেখে। ওর তো স্মৃতি নাই, 3 বছর বয়স ছিল যখন বাবা চলে গেছে, বাবার সাথে স্মৃতি নাই। বাবা রাজনীতি করতেন, তাই ওকে এমনিতেও কম সময় দিতে পারতেন। এখন রাজনীতিতে একটু আসার ফলে বুঝতে পারছি আসলে পরিবারের সময় দেওয়া যায় না। কিন্তু 3 বছর বয়সে যখন ওর বাবা চলে যায়, তারপর থেকে ওর ক্লোজার কোথায়? ও এই ছবিটা বারবার দেখে, প্রতিদিন দেখে, যাতে বাবাকে যদি ও রাস্তায় কোথাও দেখে ও যাতে চিনতে পারে। ও যদি না চিনে সেই ভয়টা থেকে ও সারাক্ষণ এই স্মৃতিটা আঁকড়ে আছে। ওর বয়স কত? এইরকম একটা ট্রমা ওর নিজের কোনো অপরাধের জন্য না। ও বলছে যে আমি তো টাকা চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি আমার বাবা কোথায় সেটা জানতে। এতটুকু কি রাষ্ট্রের কাছ থেকে আমরা দাবি করব না নাগরিক হিসেবে? এবং গুম এর অপরাধের স্কেলটা খুব ডিফারেন্ট। এটা চলতে থাকে, পরিবার কন্টিনিউয়াস ট্রমার মধ্যে থাকে। প্রতিদিন যে না জানা এবং শঙ্কার পরিস্থিতিটা থাকে, চিন্তা করে যে দরজায় কড়া নাড়লে যে আমার বাবা আসলো কিনা, আমার ভাইটা ফেরত আসলো কিনা, এই ট্রমাটা অবর্ণনীয়। এবং আজকের বাংলাদেশে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও এই ট্রমাটা ওনাদের বয়ে বেড়াতে হচ্ছে। কোনো অ্যান্সার সরকার দিতে পারছে না, রাষ্ট্রীয় বাহিনীগুলো দিতে পারছে না। এটা আমাদের জন্য অনেক বড় লজ্জা। আমরা জুলাই পদযাত্রায় গিয়েছিলাম, সেখানে আমি একটা কথা অনেকবার বলেছি যে আমরা আর ওই রাষ্ট্রে ফেরত যাব না যেখানে রাষ্ট্র নিজের নাগরিককে গুম করে। এবং এই কথাটা আমরা আসলেই মিন করি। এটা আমরা ন্যাশনাল সিটিজেন পার্টি থেকে বলি। জোহান আছে, আমাদের যুগ্ম সদস্য সচিব হাসনাত আছে, আমাদের মুখ্য সমন্বয়ক তুলিয়াপা আছেন, আরও অনেকে আছে। ইট ইজ অ্যাবাভ পার্টি লাইন। এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য না। আমার মনে হয় সব রাজনৈতিক দল, সব পক্ষ, সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না। ওই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না। এবং সেখান থেকে আমাদের দল থেকে অ্যাটলিস্ট যা যা করা প্রয়োজন আমরা করব, যা যা সংস্কার প্রয়োজন সেটার পক্ষে আমরা সব সময় লড়াই করব। এই পরিবারগুলোর সব সময় আমরা পাশে থাকব। এবং আমার মনে হয় রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা দায়িত্বশীল পক্ষ এবং সংস্থার এটার বিচার এবং সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের পক্ষে দাঁড়ানো উচিত যথাযথভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে। কারণ প্রত্যেকটা দিন যে ডিলে হচ্ছে, প্রত্যেকটা দিন এই মানুষগুলো অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। যে অপরাধটা হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত বিচার হয় এবং ভবিষ্যতে যাতে কোনো নাগরিক এইভাবে সাফার না করে, সেখানে সুনির্দিষ্ট 3টা পদক্ষেপ আমার মনে হয় নেওয়া প্রয়োজন। একটা হচ্ছে স্থায়ীভাবে একটা গুম কমিশন তৈরি করা। বর্তমানে যে গুম কমিশন আছে সেটার একটা মেয়াদ আছে, সীমিত মেয়াদে গুম কমিশন কাজ করছে। কিন্তু পার্মানেন্ট একটা গুম কমিশন করার প্রয়োজন, যারা প্রত্যেকটা গুমের কেস তদন্ত করবেন, একদম প্রত্যেকটা ধরে ধরে কিভাবে গুম হয়েছে, কেন হয়েছে, সেটার এখন ফাইনাল পরিণতি কি, বিচার থেকে শুরু করে সব কিছু এনশোর করবে। এবং এই গুম কমিশন কোনো টুথলেস গুম কমিশন যাতে না হয়, শুধুমাত্র ডকুমেন্ট করবে কিন্তু ডকুমেন্টেশনেরও আবার অ্যাক্সেস থাকবে না। সকল স্টেট রেকর্ডের যাতে ফুল অ্যাক্সেস থাকে, রাষ্ট্রের যত রেকর্ড তাদের তদন্তের জন্য প্রয়োজন, জানার প্রয়োজন, সেগুলোতে যাতে তাদের ফুল অ্যাক্সেস থাকে। যেসব কেন্দ্রে এই গুমের ভুক্তভোগীরা থাকতেন, রাখা হতো যাদেরকে, যেইভাবে যেখান থেকে যেখানে নেওয়া হতো, এই সকল ডিটেনশন ফ্যাসিলিটিসে তাদের অ্যাক্সেস থাকতে হবে। এবং সিকিউরিটি এজেন্সির যে লগগুলো থাকে সেই লগে অ্যাক্সেস থাকতে হবে। তখন তারা সুষ্ঠুভাবে এই তদন্তগুলো করতে পারবে। স্থায়ীভাবে একটা গুম কমিশন যেখানে স্টেটের যে রেকর্ডগুলো আছে, সিকিউরিটি রেকর্ডস, লগস, ডিটেনশন ফ্যাসিলিটিস, সেটার ফুল অ্যাক্সেস যাতে সেই পার্মানেন্ট কমিশনের থাকে।